কোহিনুর কেমিক্যালসের প্রোডাকশন এক্সিকিউটিভ বিধান চন্দ্র বিশ্বাস, বাগেরহাটে বাড়ি সম্ভবত, সে এখানকার কর্মচারী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গতকালকে সম্ভবত একটা কটূক্তি করেছে। তো কটূক্তি করলে সকাল থেকে তাদের মধ্যে নিজেরাই, ওই নিজেদের কর্মচারীদের মধ্যে নিজেরাই ওরা এটা নিয়ে সারাদিনে ওই ভিতরে ভিতরে উত্তেজনা ছিল। এক পর্যায়ে ওরা রাস্তায় নেমে আসে এবং রাস্তা ব্লক করে। পরবর্তীতে আমরা যখন খবর পাই, আমাদের পুলিশ আসে এটাকে টেক ওভার করার চেষ্টা করে। তখন দেখি যে বাই দিস টাইম এটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ে এবং আমাদের যে সাধারণ মুসল্লি তারাও এখানে চলে আসে। আমরা তাকে পরবর্তীতে আমাদের কাস্টডিতে নিয়েছি এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা নিব। জানেন, ধর্ম অবমাননার জন্য পেনাল কোডে একদম পার্টিকুলার ওই সেকশনে আছে। এই সেকশনে আমরা তার বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। যে অপরাধটা করেছে সে অপরাধের জন্য বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে সেই বিদ্যমান আইনে তার বিরুদ্ধে যেটা শাস্তি হওয়ার সেটা অবশ্যই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তার বিরুদ্ধে মামলা এবং আইনানুগ যে প্রক্রিয়া এটা নেওয়ার জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি এবং অলরেডি সে আমাদের কাস্টডিতে আছে। কোহিনুর কেমিক্যালের যাদের এখানে এই ঘটনা, তারা কি আসলে ঘটনা কোনো মামলা করা বা আইনি পদক্ষেপে যাবেন বলে আপনাদেরকে বলেছেন? এটা তারা যাক বা না যাক এটা খুব একটা ইস্যু করে না, কারণ যে কোনো কগনিজেবল অফেন্সের যদি আমরা খবর পাই সেটা পুলিশ নিজেও বাদী হয়ে মামলা নিতে পারে। কোহিনুর কেমিক্যাল যদি মনে করে যে তারা মামলা দিবে, মোস্ট ওয়েলকাম। তারা যদি মামলা দিতে না চায় সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা নেবে। ভাই, আমরা দেখেছি এখানে 3টা থেকে 7:30 পর্যন্ত সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। তাদের পাশাপাশি বস্তির অনেক লোকজনকে দেখছেন, তৃতীয় পক্ষ এখানে এসেছে। তারপর আমরা দেখলাম হঠাৎ করে ভাঙচুর চালালো তারা, ভবনের গ্লাসগুলো ভেঙে দিল, সড়ক অবরোধ করলো, কয়েকটা গাড়ির মধ্যে হাত দিল। আসলে পরিস্থিতিটা কেন এমন হলো, নিয়ন্ত্রণে কেন করা গেল, ভাঙচুর পর্যন্ত কেন? আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ এবং আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কিংবা মহানবীর উপর প্রচুর সেন্সিটিভ। আমরা এটা অন্তর থেকে এটা ফিল করি। তো এরকম একটা ঘটনা যখন শুনছে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষজন চলে আসছে। সাধারণ মানুষজনের মধ্যে 2-4 জন যে অতি উৎসাহী নাই, শুধু এখানে না, এর আগেও আমরা বিভিন্ন ঘটনায় দেখছি যে অনেক মানুষের মধ্যে 2-4 জন অতি উৎসাহী থাকে। এরাই এই ভ্যান্ডালিজমটা করে এই সব মানুষের ঘাড়ে এই দোষারোপটা চাপানোর চেষ্টা করা হয়। এইখানেও যে এইরকম 2-4 জন মিসক্রিয়েন্ট বা খারাপ লোক ছিল না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না।